আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ওমানের কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয় এবং ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতার বিষয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নতুন বিবৃতি জারি করা হয়েছে। সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রমবাজার ওমান। তবে দেশটি গত বছরের ৩১শে অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে। কূটনৈতিক সূত্রে জানা যায়, বাংলাদেশি প্রবাসীরা বিপুল টাকা খরচ করে ওমানে এসে ঠিকমতো কাজ পান না। অভিবাসীদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পাওয়ায় বাধ্য হয়ে রাস্তাঘাটে এমন সব কাজ করতেন যা দেশটির প্রচলিত আইনে বিধিসম্মত নয়। অনেকেই বাধ্য হয়ে অনৈতিক কাজেও জড়িয়ে পড়তেন। ওমানের একটি সূত্র জানায়, ভিসার এই সব অপব্যবহার রোধ করতে ওমান কর্তৃপক্ষ ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের জন্য কিছু কিছু ক্যাটাগরিতে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান সরকার। এই ধরনের নিষেধাজ্ঞা যেন পুনরায় না আসে সেই বিষয়ে সরকারের তৎপরতা প্রয়োজন। কর্মসংস্থান যাচাই বাছাই সাপেক্ষে বৈধভাবে কর্মী পাঠাতে সচেষ্ট থাকতে হবে, তবেই ওমানের শ্রমবাজার ধরে রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এক প্রতিবেদন অনুযায়ী চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা সহ ১২ ক্যাটাগরিতে দক্ষ লোক নেওয়ার পাশাপাশি ৯৬,০০০ বাংলাদেশি অভিবাসীকে বৈধতা প্রদানের আশ্বাস দিয়েছেন ওমান কর্তৃপক্ষ। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়ে মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য অনুযায়ী আগে অল্প সংখ্যক প্রবাসী ওমানে কর্মসংস্থানের জন্য পাড়ি জমালেও গত ২০০৮ সাল থেকে বাংলাদেশি অভিবাসীদের জন্য বড় গন্তব্য হয়ে উঠেছে ওমান। গত বছর ভিসা স্থগিত করার আগে ১০ মাসে অন্তত ১,১০,০০০ বাংলাদেশি ওমানে আসেন। ওমানে কর্মরত অভিবাসীদের মধ্যে বাংলাদেশি কর্মী সর্বোচ্চ। বর্তমানে প্রায় ১০ লাখ বাংলাদেশি দেশটিতে কাজ করছেন। শুধু কর্মক্ষেত্রে নয়, দেশটির প্রতি বছর গড়ে $১ বিলিয়ন রেমিটেন্সের বড় উৎসব। গত বছর যখন দেশটির শ্রমবাজার বন্ধ ঘোষণা করা হয়, তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই সংকট এখনও চলমান। এই সময় ভিসা স্থগিত করার ফলে অভিবাসী ও রেমিটেন্স খাতে নেতিবাচক প্রভাব পড়ে। আশা করা যায়, পুনরায় শ্রমবাজার খুলে দেওয়া সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে। দেশের সামষ্টিক অর্থনৈতিক সংকট বিবেচনায় সরকারের ওমানের শ্রমবাজার ধরে রাখার বিষয়ে মনোযোগী হওয়া প্রয়োজন। এর আগে গত ২০১২ সালে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা কার্যক্রম স্থগিত করেছিল সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর ২০২১ সালে দেশটি ভিসা প্রক্রিয়া আবারও চালু করে। এমনকি চলতি বছর মে মাসে মালয়েশিয়ার শ্রমবাজারে চতুর্থবারের মতো বন্ধ হয়েছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে অবৈধ অভিবাসন ও অদক্ষ শ্রমিকের কথা। বাংলাদেশ থেকে যাওয়া অধিকাংশ কর্মী তুলনামূলকভাবে কম দক্ষতা সম্পন্ন, অর্থাৎ কায়িক শ্রমে যুক্ত হয়। ফলে বেশি কর্মী পাঠিয়েও রেমিটেন্স অর্জনের পরিমাণ অনেকটাই কম বলে ধারণা করা হয়েছে। এজন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এখন যে দেশেই কর্মী যাবে ওই দেশেই বর্তমানে প্রশিক্ষণ নিয়েই তারপরে কর্মী যেতে হবে। এটাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। কারণ বর্তমানে যেহেতু ওমানের ভিসা অলরেডি ১২ ক্যাটাগরিতে চালু করা হয়েছে, আর বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালুর বিষয়ে এখনও চেষ্টা চালানো হচ্ছে, তবে কাজের ভিসা এখনও যেহেতু চালু করা হয়নি, এজন্য কাজের ভিসা চালু হলে বাংলাদেশ থেকে দক্ষ অদক্ষ উভয় কর্মীরা ওমানে প্রবেশ করতে পারবেন। তার বিষয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নতুন বিবৃতি জারি করা হয়েছে। সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রমবাজার ওমান। তবে দেশটি গত বছরের ৩১শে অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে। কূটনৈতিক সূত্রে জানা যায়, বাংলাদেশি প্রবাসীরা বিপুল টাকা খরচ করে ওমানে এসে ঠিকমতো কাজ পান না। অভিবাসীদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পাওয়ায় বাধ্য হয়ে রাস্তাঘাটে এমন সব কাজ করতেন যা দেশটির প্রচলিত আইনে বিধিসম্মত নয়। অনেকেই বাধ্য হয়ে অনৈতিক কাজেও জড়িয়ে পড়তেন। ওমানের একটি সূত্র জানায়, ভিসার এই সব অপব্যবহার রোধ করতে ওমান কর্তৃপক্ষ ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের জন্য কিছু কিছু ক্যাটাগরিতে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান সরকার। এই ধরনের নিষেধাজ্ঞা যেন পুনরায় না আসে সেই বিষয়ে সরকারের তৎপরতা প্রয়োজন।
কর্মসংস্থান যাচাই বাছাই সাপেক্ষে বৈধভাবে কর্মী পাঠাতে সচেষ্ট থাকতে হবে, তবেই ওমানের শ্রমবাজার ধরে রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এক প্রতিবেদন অনুযায়ী চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা সহ 12 ক্যাটাগরিতে দক্ষ লোক নেওয়ার পাশাপাশি 96,000 বাংলাদেশি অভিবাসীকে বৈধতা প্রদানের আশ্বাস দিয়েছেন ওমান কর্তৃপক্ষ। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়ে মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য অনুযায়ী আগে অল্প সংখ্যক প্রবাসী ওমানে কর্মসংস্থানের জন্য পাড়ি জমালেও গত 2008 সাল থেকে বাংলাদেশি অভিবাসীদের জন্য বড় গন্তব্য হয়ে উঠেছে ওমান। গত বছর ভিসা স্থগিত করার আগে 10 মাসে অন্তত 1,10,000 বাংলাদেশি ওমানে আসেন। ওমানে কর্মরত অভিবাসীদের মধ্যে বাংলাদেশি কর্মী সর্বোচ্চ। বর্তমানে প্রায় 10 লাখ বাংলাদেশি দেশটিতে কাজ করছেন। শুধু কর্মক্ষেত্রে নয়, দেশটির প্রতি বছর গড়ে $1 বিলিয়ন রেমিটেন্সের বড় উৎসব। গত বছর যখন দেশটির শ্রমবাজার বন্ধ ঘোষণা করা হয়, তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই সংকট এখনও চলমান। এই সময় ভিসা স্থগিত করার ফলে অভিবাসী